আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইরান ইসরায়েল যুদ্ধ যেটা লাগছে, এটা একটা বড় মাপের যুদ্ধ। সেইটা হইলো ইসরায়েল আমেরিকার যুদ্ধ করতেছে, নাকি আমেরিকা ইসরায়েলের যুদ্ধ করতেছে। যদি একটু ভিতর দিক এগিয়ে যায় আমরা দেখি যে আমেরিকা সোলজার যেগুলো আছে এগুলো চালা হয়েছে ইসরায়েল। তাহলে যুদ্ধের প্ল্যানটা দিতেছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আলটিমেটলি এই অর্ডারটা ইসরায়েলের মাধ্যমেই ইসরায়েলের সৈন্যদের কাছে যাচ্ছে। এখন এই যে যুদ্ধ, ইসরায়েল কি চাইলে কি ইরানের ভূখণ্ড দখল করব, নাকি হ্যান্ড টু হ্যান্ড সৈন্য পাঠায় যুদ্ধ করবো, ল্যান্ড দখল করব। ল্যান্ড দখল করে এখন আর কিছু হয় না। এখন দেশের উপরে যে আধিপত্য বিস্তার করা বা তার অর্ডারটা মানা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যদি ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে যুদ্ধ আর থাকবে না, তাহলে যুদ্ধ এমনি শেষ হয়ে যাবে। কিন্তু ইরানে তো আসলে গণতন্ত্র না। এখন এই যে যুদ্ধ, সেইটা হইলো যে ইরান কি চাইলেই সৌদি আরব, বাহরাইন বা এই আশেপাশে যে দেশগুলো এগুলো ওভারটেক করা সে যায় যুদ্ধ করব। এই যুদ্ধের শেষটা কোন দিকে যায় হবো? এ ওকে মিসাইল মারবে, ও একে মিসাইল মারবে। এমন না তো ও এসে ল্যান্ড দখল করবে বা ও যায় ওর ল্যান্ড দখল করবে। ইরান তো আর ইসরায়েলের ল্যান্ড দখল করবে না, ইসরায়েল তো আর ইরানের ল্যান্ড দখল করবে না। আগে রাজা বাদশারা করতো, জমির খাজনা ছিল বেশি, তখনকার জমির এই করতো, ল্যান্ড দখল করতো, এই দিক দিয়ে ফোর্স পাঠাই দিত, ট্যাঙ্ক পাঠাই দিত, উপর দিয়ে ফাইটার জেট পাঠাই দিত, দিয়ে এরকম করে দখল করে ল্যান্ড দখল করা যায়। কিন্তু আলটিমেটলি ল্যান্ড দখল করে কখনো লাভ হয় না। এখন কি ভূমির যে খাজনা, এটা অল্প পরিমাণ, এটাতে এখন আর দেশ চলে না। তো যে আগে হামলা করে সেই জিতে, আর মুসলিমরা যারা আছে তারা হতাশ হয়ে যাইতে হবে। যে পর্যন্ত হতাশ না হবে সে পর্যন্ত ইমাম মাহাদি আসবে না। তাহলে আমরা যদি লক্ষ্য করি, মুসলিমরা কি এখন হতাশ হয়েছে? হতাশ হয় নাই। ইরান অনেক প্রশ্ন থাকতে পারে, অনেকে অনেক প্রশ্ন করে যে ইরান তো মুসলিম কান্ট্রি না, তারা তো শিয়া অধ্যুষিত, তাদের এলাকা সবগুলো শিয়া অধ্যুষিত, শাসিত, শাসক দ্বারা শাসন করা হয়। এখন আমার দেশে একজন মানুষ মারা গেছে, সে হিন্দু হোক আর যেই হোক, অন্য দেশের লোকজন মারা থেকে যায়, আমি প্রতিবাদ তো করবই। হিন্দু কিন্তু মারা গেছে, সে মুসলমানদেরই একটা অংশ। কেউ কেউ মানে, কেউ কেউ মানে না, কেউ কেউ আর মুসলমান দাবি করে। অ্যান্ড খমেনির মতো বা ইরানের মতো পৃথিবীর আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান যারা ছিল তারা কি এত ক্ষমতাধর না। মধ্যপ্রাচ্যতে যে এতগুলো ঘাঁটি করছে, পরিকল্পিত ঘাঁটি, আপনার কাতার, কুয়েত, তারপরে আশেপাশে যে দেশগুলোতে আছে করছে, এটা কি এমনি এমনি করছে? এটা সুপরিকল্পিত একটা যুদ্ধ, এটা একদিনের যুদ্ধ না, এটা সুপরিকল্পিতভাবে চলতেই থাকবে। এই ঘাঁটিগুলোতে যে বর্তমানে অ্যাক্টিভিটিগুলো চালাইতেছে, এরকম অ্যাক্টিভিটি ইরানের ভিতরেও চালাইতে পারে। মানে বুঝতেছেন তো যে ইরান, মানে ইরানে ঘাঁটি থাকবো, আমেরিকার ঘাঁটি থাকবো ইরানে, অন্য অন্য দেশে যেভাবে ঘাঁটিগুলো আছে ওইভাবেই থাকবো। এই হইলো পরিস্থিতি। তো কেউ ল্যান্ড দখল করবে না। ওই মিসাইল মারামারি পর্যন্ত, এই যে যুদ্ধ, কে কত মিসাইল মারতে পারে। কিন্তু এই মিসাইল মারার ইরান যতই ইসরায়েলে মিসাইল মারুক, ইসরায়েল তো পাকাভুক্ত যোদ্ধা হয়ে উঠতেছে। তাদের যদি সব কিছু ভাঙে চুরে ঘুরে দেওয়া হয়, তারা কিন্তু তাদের লক্ষ্য থেকে পিছু পা হটবে না। খেয়াল করেন যে প্যালেস্টাইনে খোঁজ নিয়ে দেখেন যে প্যালেস্টাইনের মুসলিম বা প্যালেস্টাইনের যে মানুষগুলা অর্ধেক কমে গেছে। এই যুদ্ধে তো অর্ধেক কমে গেছে, অর্ধেক নাই। আস্তে আস্তে এগুলা যারা আছে তারা সরে যাবে। নেতানিয়াহু যে পরিকল্পনা করছে, এটা দখল হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে দখল হয়ে যাবে, কিন্তু কিছু সময় লাগবে। এটা হ্যাঁ একেবারে আহামরি কিছু না, এটা ধ্বংস হবে। অ্যান্ড ইসরায়েল মধ্যপ্রাচ্যে চাইছে তার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য, ইরান চায় তার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য। এখন যে ক্ষমতার প্রদর্শনী চলতেছে, এটা আসলে কোনো জয়ের দিকে নিয়ে যেতে পারবে না। মিসাইল মারা পর্যন্ত শেষ, আমি আবারও বলি, এটা মিসাইল মারা পর্যন্ত শেষ হয়ে যাবে।